কেদারনাথের সরাসরি কোনো রেল স্টেশন নেই। আপনাকে প্রথমে কলকাতা, হাওড়া, শিয়ালদহ থেকে হরিদ্বার অথবা ঋষিকেশ পৌঁছাতে হবে। জনপ্রিয় কিছু বাজেট ট্রেন: কুম্ভ এক্সপ্রেস ১, ২, ৩, ৬, ৯ হাওড়া থেকে ছাড়ে। উপাসনা এক্সপ্রেস ১, ২, ৩, ২, ৭ হাওড়া থেকে ছাড়ে। ডুন এক্সপ্রেস ১, ৩, ০, ০, ৯ হাওড়া থেকে ছাড়ে। সময় একটু বেশি নেয়। খরচ: বাজেট অপশন। আপনি যদি সবচেয়ে সস্তায় যেতে চান তবে স্লিপার ক্লাস SL এ টিকিট কাটুন। খরচ পড়বে আনুমানিক ৭০০ রুপি থেকে ৮৫০ রুপি ওয়ান ওয়ে। যদি গরমে একটু আরামে যেতে চান তবে ৩ AC-তে খরচ পড়বে প্রায় ১,৭০০ রুপি থেকে ২,১০০ রুপি। সময়: ট্রেন ভেদে ২৮ থেকে ৩৫ ঘন্টা। হরিদ্বার/ঋষিকেশ থেকে গৌরীকুণ্ড বাস বা শেয়ার ট্যাক্সি। হরিদ্বার বা ঋষিকেশ নেমে আপনাকে পাহাড়ি পথে কেদারনাথ ট্রেকের বেস ক্যাম্প গৌরীকুণ্ড পৌঁছাতে হবে। সস্তায় যাওয়ার জন্য ভোরবেলা রওনা দেওয়া সবচেয়ে ভালো। বাজেট অপশন: GMO/U বা সরকারি বাস। হরিদ্বার বা ঋষিকেশ বাসস্ট্যান্ড থেকে ভোর ৪টে থেকে সকাল ৭টার মধ্যে সরাসরি গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগের সরকারি ও বেসরকারি বাস পেয়ে যাবেন। বাসের ভাড়া সাধারণত ৪৫০ রুপি থেকে ৭০০ রুপির মধ্যে হয়। শেয়ার্ড জিপ/ট্যাক্সি: যদি সরাসরি বাস না পান তবে ভেঙে ভেঙে শেয়ার্ড জিপে, যেমন হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ থেকে গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ যেতে পারেন। সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছাতে শেয়ার্ড গাড়িতে মাথাপিছু ৬০০ থেকে ৮০০ রুপি খরচ হবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড ৫ কিলোমিটার। সোনপ্রয়াগে বাস বা বড় গাড়ি নেমে যায়। সেখান থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য সরকারি শেয়ার্ড বোলেরো বা জিপ পাওয়া যায়, যার ভাড়া মাত্র ৩০ রুপি থেকে ৫০ রুপি। সময়: পাহাড়ি রাস্তায় প্রায় ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির ১৬ থেকে ১৮ কিলোমিটার ট্রেক। গৌরীকুণ্ড থেকেই কেদারনাথের মূল হাঁটা পথ বা ট্রেকিং শুরু হয়। বাজেট ট্রাভেল ট্রিক: যেহেতু আপনি সস্তায় যেতে চান তাই পায়ে হেঁটে অন ফুট ট্রেক করা সম্পূর্ণ ফ্রি। নিজের গতি অনুযায়ী হাঁটলে ৬ থেকে ৮ ঘন্টা সময় লাগবে। ঘোড়া, ড্যান্ডি বা খচ্চর নিলে এক পিঠের ভাড়াই ৩,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত হতে পারে, যা বাজেট ট্রিপের খরচও অনেক বাড়িয়ে দেবে। সস্তায় থাকার এবং খাওয়ার ব্যবস্থা। বাজেট টিপস: ১. থাকা অ্যাকোমোডেশন। সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড বা কেদারনাথ বেস ক্যাম্পের কাছে GMVN এর সরকারি ডরমিটরি বা টেন্টে থাকতে পারেন, যেখানে প্রতি বেড ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রাইভেট হোটেলের চেয়ে ডরমিটরিতে থাকা অনেক সাশ্রয়ী। ২. খাওয়া ফুড। পুরো রাস্তায় প্রচুর ছোট ছোট ধাবা ও ভান্ডারা লঙ্গর থাকে। ধাবায় সাধারণ নিরামিষ থালি বা ডাল ভাত ১৫০ রুপি থেকে ২৫০ টাকার মধ্যে পাওয়া যায়। অতি প্রয়োজনীয় কিছু নিয়ম ২০২৬ আপডেট: বাধ্যতামূলক রেজিস্ট্রেশন। কেদারনাথ যাত্রার জন্য ৪ ধাম যাত্রা রেজিস্ট্রেশন করা একদম বাধ্যতামূলক। এটি সম্পূর্ণ বিনামূল্যে উত্তরাখণ্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে registration&touristcare.uk.gov.in গিয়ে অনলাইনে করে নেবেন। রেজিস্ট্রেশন ছাড়া সোনপ্রয়াগের আগে আটকে দেওয়া হবে। ফটোগ্রাফি নিয়ম: ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী কেদারনাথ মন্দিরের মূল গর্ভগৃহ বা চত্বরের ভেতরে মোবাইল ও ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ। মন্দির থেকে নির্দিষ্ট দূরত্বে প্রায় ৮০ মিটার দূরে সেলফি বা ছবি তোলার জন্য আলাদা জোন করা হয়েছে। শুধুমাত্র সেখানেই ছবি তুলতে পারবেন। আনুমানিক মোট খরচ যাতায়াত, খাওয়া ও সাধারণ থাকা মিলিয়ে: আপনি যদি স্লিপার ক্লাসে যাতায়াত করেন, পায়ে হেঁটে ট্রেক করেন এবং ডরমিটরিতে থাকেন তবে কলকাতা থেকে মাত্র ৮,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যেই কেদারনাথ যাতায়াত সম্পূর্ণ করতে পারবেন।